রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজ গোপাল সোনাকে কী কী রান্না করে দিয়েছিলাম সেগুলি তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো বন্ধুরা, চলো দেখতে থাকো। এত গরমের জন্য যতই ঠান্ডা জিনিস খাওয়া যায়, তাই গোপাল সোনাকেও ঠান্ডা সবজি করে দিচ্ছি। প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, তোমাদের ওখানেও গরম পড়েছে জানি, আমাদের এখানে এতটা গরম পড়ে না, তবুও এখানে প্রচণ্ডই গরম পড়েছে আমাদের তুলনায়। এটা করছি আলু আর ঝিঙের সবজি, পোস্ত দিয়ে করব বন্ধুরা। প্রথমে শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে ঝিঙেগুলো দিয়েছি। ঝিঙেগুলোকেও একটু ভালো করে ভেজে নেব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে আরও কিছুক্ষণ একটু সাঁতলে নেব। এবার সামান্য হলুদ অ্যাড করেছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটাকে বেটে নিয়েছিলাম। এবার পোস্তটা দিয়ে দিলাম। পোস্তটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তিনটে কাঁচা লঙ্কা দিলাম আরও, তাহলে একটু ঝাল ঝালও হবে। আর পোস্তর বাটিতে একটু জল দিয়ে জল অ্যাড করলাম। আলুগুলো ভালো করে সেদ্ধ হতে হবে, তার জন্য একটু জল দিয়েছি। এবার একটু চিনিও দিলাম, দিয়ে এবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। দেখো জলটাও অনেকটা শুকিয়ে গেছে, আমার সবজিটা তৈরি হয়ে গেছে প্রায়, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার নামাবার আগে একটু সামান্য সর্ষের তেল দিয়েছি। বন্ধুরা, এইভাবে বাড়িতে তোমরাও করে দেখতে পারো, খুবই ভালো লাগবে খেতে। আর যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর ডাল করেছিলাম, আর করেছিলাম হচ্ছে ধোকার ডালনা। ধোকাটাকে ভেজে নিয়েছি, আর টমেটো, আদা, জিরে বাটা দিয়ে ভালো করে, একটু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, বেটে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, আবার গোটা লঙ্কাও দিয়েছিলাম, আর ফোড়নে শুকনো লঙ্কা দিয়েছি। দিয়ে ভালো করে সাঁতলে নিয়ে এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো একসঙ্গে জল দিয়ে মিশিয়ে দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতন লবণ দিয়েছি। ভালো করে এবার সাঁতলে নেব। সামান্য জল অ্যাড করলাম। জলটা একটু গরম হয়ে গেলেই ধোকাগুলো দিয়ে দিয়েছি। ধোকাটাও আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা, শুকনো শুকনোই করলাম। কেমন লাগলো আমার ভিডিও গোপাল সোনার রান্না অবশ্যই কমেন্ট করে জানিও। যারা এখনো বন্ধু হওনি তারাও সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যেও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।